আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো আমাদের প্রজেক্ট মিলিটারি প্রজেক্ট নিয়ে, যেটা হচ্ছে 62281। এই প্রজেক্টটা করার জন্য আমাদের সবার আগে সিআই কিন্তু খুলে রাখতে হবে। সিআই ধরে ধরে আমাদের প্রজেক্টটা করতে হবে, কারণ এখানে এটা যেমন আমাদের প্রজেক্টটা এখানে হচ্ছে 50টা আপনার ইমেজ থাকে, কিন্তু 50টা ইমেজের ফর্ম কিন্তু 50 রকম। সো আমরা যদি ফর্ম ধরে ধরে করতে যাই তখন আমাদের সিআই এর সাহায্য লাগবে। তাই প্রথমেই আমাদের সিআইটা খুলে রাখতে হবে, তারপর এখান থেকে ধরে ধরে আমরা ফর্মের সাথে মিলিয়ে মিলিয়ে আমাদের কাজটা করতে হবে। এখানে যদি আমি দেখি প্রথমে যে এটা আমার প্রথম ইমেজ, আমি একটু ছোট করে দেখব। ইমেজে দুটো অংশ আছে, একটা হচ্ছে লেফট সাইড আর একটা হচ্ছে রাইট সাইড। লেফট সাইড অবশ্যই আমাদের কি করতে হবে, যা যা আমরা পাবো। রাইট সাইডে আমাদের বুঝতে হবে, যেহেতু এটা হচ্ছে পেজ 1 আর এটা হচ্ছে পেজ 2, যদি ধরি সিআইতে কিন্তু আমাদের পেজ 2 এই যে এখানে নিচে দেয়া আছে। পেজ 2 এর জন্য আলাদা একটা আমাদের ট্যাব দেয়া আছে বা শীট দেয়া আছে। এই পেজ 2 এর শীটের সাথে যদি আমাদের যে কাজটা করছি তার রাইট সাইডের ইমেজটা মিলে যায়, তাহলেই কিন্তু আমাদের এটা কি করতে হবে। যদি এটাও ফর্ম আবার এটাও মিলিটারি ফর্ম, এই দুটো যদি একই হয় তাহলে কিন্তু আমরা রাইট সাইড কি করব না। আমি এখানে যদি উদাহরণ পাই তাহলে দেখাবো এগুলো সব রাইট সাইড কি হবে। যেমন দেখেন, এটাও কিন্তু আমরা এখানে বড় করে বোল্ড করে লেখা একটা মিলিটারি ফর্ম পেলাম। এখানেও ঠিক মেডিকেল হিস্টরি অফ, হ্যাঁ এটা লিখে একটা মিলিটারি ফর্ম পেলাম। দুটোই যদি মিলিটারি ফর্ম হয় তখন শুধুমাত্র লেফট সাইড যেটা সেটাই আমাদের কি করতে হবে, আমরা রাইট সাইড কি করব না। এখানেও সেম, এটা আমরা কি করব লেফট সাইড, কিন্তু রাইট সাইডে দেখেন উইমেন্স আর্মি বড় করে দেয়া একটা মিলিটারি ফর্ম। এখানে এটার সাথে পেজ 2 এর কোনো ফর্মে মিল পাবেন না, দেখেন মিল পাবেন না। যদি না পান তাহলে কিন্তু আমরা রাইট সাইডটা কি করতে পারবো না, এটা আমরা ইগনোর করে যাব। জাস্ট লেফট সাইডের যা যা আমরা পাই তাই আমরা কি করব। আশা করি এটা ক্লিয়ার। প্রথমত পেজ 2 এর সাথে, যেমন পেজ 2টা হতে হবে আসলে এটার একটা অংশ, নতুন একটা মিলিটারি শুরু না, এটার একটা অংশ হতে হবে। যেমন এখানে 11তে শেষ 12তে শুরু। নিচে দেখেন, আমি যদি নিচে যাই, যেমন এখানে শেষ, এখানে দেখেন এটার অংশ হাফ কেটে এখানে আসছে। কিন্তু আর এটাও দেখেন এখানে 19, এখানে দেখেন 18 দেন 19 হাফ কেটে এখানে আসছে। এগুলো হবে পেজ 2, এগুলো কি করতে হবে। আর এগুলো হচ্ছে এটার সাথে এই পেজ 2 এ পাবেন খুঁজলে। হ্যাঁ 16, এই যে 19, এই যে এটা দেখেন, এই যে 19 সিআই দেখেন 19। এভাবে যদি পেজ 2 এর সাথে যদি আমরা মিল পাই তাহলেই আমরা রাইট সাইডটা কি করব। যদি মিল না পাই রাইট সাইড কি করব না। হ্যাঁ এখানে দেখেন মেডিকেল হিস্টরি অফ, এই নিচে গেলে কিন্তু এটাই আবার এখানে দেয়া। তাহলে এটা একটা নতুন মিলিটারি, এখানে লেফট সাইডে একটা তো আছেই, এটা তো আমরা করবই, এবং রাইট সাইডে একটা নতুন মিলিটারি পেজ শুরু। এটা এটার অংশ না, যেহেতু এটা এটার অংশ না, তাই আমরা এটা কি করব না। তাই আমরা রাইট সাইডটা কি করব না, আমরা শুধু লেফট সাইড কি করব। লেফট সাইডটা আমরা টাইপ করব। আশা করি এটা আপনারা ক্লিয়ার। পেজ 2 এর সাথে কিন্তু এই রাইট সাইডের সাথে কিন্তু আমাদের সিআই এর পেজ 2 এর যে কোনো একটা ফর্ম মিল থাকতে হবে, তাহলেই আমরা কি করব। না হলে আমরা শুধুমাত্র লেফট সাইডটাই কি মানে টাইপ করব, রাইট সাইডটা আমরা ইগনোর করে যাব। ঠিক এখানে আমি যদি দেখি ফর্ম অফ এনরোলমেন্ট ইন দ্য উইমেন্স আর্মি অক্সিলারি কর্পস, এটা যদি আমরা খুঁজতে যাই, এটা মিলিটারিতে খুঁজতে হবে।
অক্সিলারি কর্পস এখানে কিন্তু পেয়ে যাচ্ছি ফর্ম অফ এনরোলমেন্ট, এই যে এটা এখন এখানে যা যা দেয়া আছে তা করেই কিন্তু আমাদের কি করতে হবে। এবার আমরা যদি দেখি নং, এই নং যদি এখানে থাকতো তাহলে কিন্তু আমাদের সার্ভিস নাম্বার বসতো। এই নং এ এখানে যদি নাম্বার থাকতো আমরা কিন্তু এটা সার্ভিস নাম্বারে বসাতাম। হ্যাঁ, এখন সার্ভিস নাম্বার কি কি দেখলে সার্ভিস নাম্বারটা হবে সেটা সিআইএ এই যে কিং ইনস্ট্রাকশনে যাবেন, গিয়ে সার্ভিস নাম্বারটা খুঁজে বের করবেন। এই যে সার্ভিস নাম্বার। এখন এটা যদি আমরা বড় করে দেখি, দেখেন এটা যদি আমরা বড় করে দেখি সার্ভিস নাম্বারটাকে, তাহলে কি কি দেখলে আমরা বুঝবো যে এটা সার্ভিস নাম্বার। এখানে দেখেন এই যে নং, এই বোল্ড আকারে নং, ইন দ্য কেস অফ নং নাম্বার রেজিমেন্টাল নাম্বার, এই নং এর পাশে যদি কোনো নাম্বার থাকে সেটা সার্ভিস নাম্বার, নাম্বার লিখে যদি পাশে কোনো নাম্বার থাকে সেটা সার্ভিস নাম্বার, রেজিমেন্টাল নাম্বার লিখে যদি পাশে কোনো নাম্বার থাকে সেটা সার্ভিস নাম্বার, কর্পস নং লিখে যদি পাশে কোনো নাম্বার থাকে সেটাই সার্ভিস নাম্বার। আরেকটা হচ্ছে নামের সাথেই, নামের শুরুতেই এই যে ইন দ্য কেস অফ, এই যে সার্ভিস নাম্বার থাকবে দেন নাম, সার্ভিস নাম্বারের সাথে নাম, তখন এই নামের শুরুতে যে নাম্বারটা পাবেন সেটাই হচ্ছে সার্ভিস নাম্বার। সো এটা কি কিং ইনস্ট্রাকশন খুলে দেখে নেবেন, নং নাম্বার রেজিমেন্টাল নাম্বার কর্পস নাম্বার এবং নামের পাশে যেই নাম্বারগুলো থাকবে ওগুলাই হচ্ছে সার্ভিস নাম্বার। আর এগুলো ছাড়া অন্য কোনো কিছুই সার্ভিস নাম্বার হবে না। তাহলে এখানে আমাদের এই যে নং এর পাশে কোনো নাম্বার নেই, তাই আমরা সার্ভিস নাম্বারটা দিব না, নামে চলে যাচ্ছি। এখানে প্রিফিক্সে অবশ্যই মিস বসবে। ক্রিস্টিয়ান নেম হচ্ছে গিভেন নেম নোরা, সার নেম হচ্ছে ওয়াটার, এটা বসালাম। এলিয়াস নেম নেই, এলিয়াস নেম নেই। আমরা যদি এখানে সিআই খেয়াল করি আবার, এই যে প্রিফিক্স গিভেন নেম এন্ড সারনেম, হ্যাঁ এখানে কিন্তু এলিয়াস নেম নেই। আর আছে এখানে এজ, এজ এজ হোয়াট ইজ ইউর এজ, এটা হচ্ছে এজ, এজটা আমরা লিখব। আমি যেমন এখানে পেলাম হোয়াট ইজ ইউর এজ এ 2020, এখানে যদি ইয়ার্স লেখা থাকতো আমাদের ইয়ার্সটা দিতে হতো স্পেস দিয়ে ইয়ার্স, প্রথমে এটা বড় হাতের। যদি লেখা থাকতো 20 ইয়ার্স 2 ডেজ 2 স্পেস দিয়ে ডেজ, যদি লেখা থাকতো 2 মান্থস, মান্থস লেখা থাকলে MONTHS মান্থস, আর যদি MTS লেখা থাকে এভাবে TS সিন আমরা ইমেজে যা দেখবো 1 ডেজ 1 ডে, এভাবে লেখা থাকলে এভাবে লিখবো। কিন্তু এখানে যেহেতু কিছুই লেখা নাই আমরা শুধু 20 লিখবো, ঠিক আছে। হ্যাঁ, তারপরে দেখবো আর কিছু লিখতে হয় কিনা। এখানে ক্যাটাগরিতে গিয়ে এখানে অকুপেশন হচ্ছে কুক, আমরা এখানে নিচে দেখবো ক্যাটাগরি কিন্তু বোঝাই যাচ্ছে না, সো আমরা ইগনোর করে যাব যেহেতু এখানে আর কিছু বোঝা যাচ্ছে না। এবার আমরা পেজ 2 এর সাথে এই যে 12, যেহেতু আমরা 11 করে এসেছি তাহলে এটা 12টা হচ্ছে এটার অংশ, কিন্তু এখানে কিছুই কি করতে হয় না, 12তে কিছুই কি করতে হয় না, এই যে এখানে সব ইয়েস ইয়েস দেয়া, কিন্তু এখানে এগুলো কিছু কি করতে হবে না। আমি পেজ 2 এ দেখাই 12 হচ্ছে এই যে 19 16 আর এটা হচ্ছে 9, এই যে 12 এই ধরনের যদি ডিটেইলে পান না, শুধু ইয়েস ইয়েস লেখা থাকে এখান থেকে কিছুই কিন্তু কি করতে হবে না। তারপর আমি গেলাম নেক্সটে, নেক্সটেও সেম। আচ্ছা এখানে দেখেন কোনো নাম বা কিছুই নেই, স্টেটমেন্ট অফ দ্য সার্ভিসেস, এটা আমরা দেখবো স্টেটমেন্ট, মিলিটারিতে গিয়ে স্টেটমেন্ট অফ দ্য সার্ভিসেস, এই যে আমরা এখানে যেহেতু নাম পেলাম না, সার্ভিস নাম্বার পেলাম না, এখানে ডিসচার্জ লিখে যে ডেটটা থাকবে সেটা আমাদের দিতে হবে। তাহলে আমরা এখানে দেখি, দেখেন নাম সার্ভিস নাম্বার কিছুই নেই, কিন্তু এই যে ডিসচার্জ DISCH এটা লিখে যে আমাদের
সালটা দিল ওটা আমাদের কিন্তু ডিসচার্জে লিখতে হবে। এই যে এখানে যদি আরেকটু দিকে যান, এই যে ডিসচার্জ ডেটে 519, হ্যাঁ এটা আমাদের লিখতে হবে। এখানে 22/5/19 লিখছে, 22 ডে, 5 হচ্ছে মান্থ, আর হচ্ছে 19 হচ্ছে ডিসচার্জ ইয়ার। হ্যাঁ, তারপর আবার কি দেখবো, আর কি আছে নিচে গিয়ে, নেক্সট অফ কিন। এটা যদি রিলেশন দেয়া থাকে তাহলেই আমরা নেক্সট অফ কিনটা লিখবো, যদি রিলেশন না থাকে তাহলে কিন্তু আমরা লিখবো না। তাহলে প্রথম নেক্সট অফ কিনের জন্য আমরা দেখবো এখানে নেক্সট অফ কিন আছে কিনা, আছে কিন্তু কোনো নাম নেই, রিলেশন নেই। সেকেন্ডটাও কিছু নেই। এখন এটা 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 দেখে বুঝতে হবে, প্রথমে নেক্সট অফ কিন হচ্ছে, এখানে যদি নাম থাকতো তাহলে এখানে বসাতো, এই যে নেক্সট অফ কিন প্রিফিক্স গিভেন নেম সারনেম, আর সেকেন্ডে যদি থাকতো এখানে পার্টিকুলার্স অ্যাজ টু চিলড্রেন, এটার রিলেশন হতো চাইল্ড। এখানে তো রিলেশনশিপ যা থাকতোই, যেমন এখানে রিলেশনশিপ ডটার লিখবো রিলেশনশিপে, আর এটা লিখবো নেক্সট অফ কিন নামে, প্রিফিক্স গিভেন নেম এবং সারনেম। এই যে প্রিফিক্স গিভেন নেম সারনেম, রিলেশনশিপে লিখতাম ডটার। হ্যাঁ, তারপর হচ্ছে সেকেন্ড নেক্সট অফ কিন মানে অ্যাজ দিয়ে সেকেন্ড বুঝাইছে, তাহলে নিচে যদি থাকতো যেমন এখানে আছে, এটা যদি থাকতো সেকেন্ড রিলেশনশিপ, তাহলে রিলেশনশিপ অ্যাজ এ চাইল্ড হতো, চাইল্ড, শুধুমাত্র চাইল্ড লিখতে হতো। এই যে এখানে রিলেশনশিপ শেষের দিকে এখানে আমাদের কি লিখতে হতো, চাইল্ড লিখতে হতো। আর হচ্ছে এখানে আর যা যা দিল আমি দেখি, যে 225, এই যে এখানে দেখেন নাম, সেকেন্ড নেক্সট অফ কিনের গিভেন নেম দেওয়া আছে, তারপর হচ্ছে সেকেন্ড বার্থডে মান্থ ইয়ার, আর চিলড্রেনের জায়গায় আমরা রিলেশনশিপে লিখবো চাইল্ড। এখানে দেখেন বার্থডে মান্থ ইয়ার এখানে পাবেন, এই যে নাম এটা হচ্ছে গিভেন নেম, সারনেম পাশেরটা এন্ড সাফিক্স, তারপর হচ্ছে এই বার্থডে, বিডে মানে বার্থডে, বার্থ মান্থ, বার্থ ইয়ার। যদি থাকতো আমি লিখতাম, যেহেতু নেই আমি লিখছি না। এবার এখানে আমরা কিছুই পেলাম না, শুধুমাত্র ডিসচার্জ ডেটা পেলাম। এবার আমরা নিচে যাব, আচ্ছা নিচে না, ও পাশে কিছু আছে কিনা দেখবো আমরা। এটার সাথে এটার অংশ ঠিক আছে, কিন্তু মনে হয় না এখান থেকে কোনো কিছু নিতে হবে। পেজ 2 এ যান, মনে হয় না ওখান থেকে আমাদের কিছু লাগবে। না, মিলিয়ে দেখবেন। তো এইখানে এটার সাথে আসলে আমি মিল পেলাম না। নর্দার্ন ডিস্ট্রিক্ট সিএ, না মিল পেলাম না, সো এটা আর কি করতে হবে না। এবার আমি 3 নম্বরে যাব। 3 নম্বরে যাওয়ার পর আমি এটার সাথে মিলাবো, যে উমেন্স আর্মি অক্সিলারি কর্পস ফ্রম অ্যাপ্লিকেশন, এটার সাথে আমি মিলাবো মিলিটারিতে। মনে রাখতে হবে লেফট সাইড সবসময় মিলিটারি থাকবে। এই যে এটা এখানে নাম, তারপর এলিয়াস গিভেন নেম, দেখেন সারনেম অ্যাট বার্থ ইফ ডিফারেন্ট, যদি এটা থাকে তাহলে এলিয়াস গিভেন নেম হবে। যেমন এই যে সারনেম অ্যাট বার্থ ইফ ডিফারেন্ট, এখানে যদি কোনো নাম থাকতো সেটা এলিয়াস গিভেন অথবা সারনেম যেভাবেই করে বসানো যেত বসিয়ে দিতাম। যেহেতু এখানে কোনো নাম নেই, সো আমি এটা বসাবো না, আমি এখানে তার নামটাই বসাবো, মিস নোরা ওয়াগল, এটা বসালাম। এটার নিচে যদি কিছু থাকতো সারনেম অ্যাট বার্থ ইফ ডিফারেন্ট, যদি নাম থাকতো তাহলে আমরা এখানে বসিয়ে দিতাম ঠিক এভাবে। এই যে দেখেন এলিয়াস গিভেন নেম সারনেম, এই যে সারনেম অ্যাট বার্থ ইফ গিভেন, যদি এটা নিচে নামটা থাকতো তাহলে আমরা এলিয়াসে বসাতাম, যেহেতু নেই তো বসাবো না। হ্যাঁ, তারপর আমরা নিচে দেখব
দেখেন অ্যাপ্লিকেশন নাম্বার কিন্তু কখনোই সার্ভিস নাম্বার না। সার্ভিস নাম্বার কি কি এটা আমি বলে দিয়েছি, ওভাবেই করবেন, এগুলো লাগবে না। দেন আমরা নিচে যাব, নিচে গিয়ে দেখবো যে এখানে কি কি নিতে হবে আমাদের। এজ, ডেট অফ বার্থ, তারপর হচ্ছে বার্থ প্লেস, আর কিছু না, বার্থ ডেট আর বার্থ প্লেস এই দুটো নিতে হবে। এই যে এজ এন্ড ডেট অফ বার্থ, তাহলে প্রথমে হচ্ছে এজ, এজ হচ্ছে 20। এখানে যদি ইয়ার লেখা থাকতো, যদি প্রিন্টেতেও ইয়ার লেখা থাকতো, আমাদের ইয়ারটা দিতে হতো, যেটা 20, এটা হচ্ছে 20। বার্থ প্লেস, এটা এটা বার্থ প্লেস, আয়ারল্যান্ড আইরিশ, এটা কি লিখছে, এসটি, একটু দেখি, BEYST, আমি এটাই লিখতেছি, আয়ারল্যান্ড, নিচেরটা লেখার সময় কমা দিয়ে আইরিশ। এখন এটা আমি কিভাবে বুঝবো যে আমি ঠিক লিখলাম নাকি ভুল? এটা বেলফাস্টও হতে পারে, BELFAST। তারপরও আমি এটা কপি করলাম, কপি করে আমি ক্রোমে যাব, ক্রোমে গিয়ে আমি গুগলে যাব, এটা দিব বেস্ট আয়ারল্যান্ড আইরিশ আসছে, এটা বেস্ট না, এটা বেস্ট তো না, ঠিক আছে বেস্ট তো না, আমরা আরেকবার দেখব, বেলফাস্ট দিয়ে, এই যে দেখছেন, Belfast city is the capital and largest city of Northern Ireland. আয়ারল্যান্ড, এই যে আয়ারল্যান্ড আইরিশ, হ্যাঁ, তাহলে এটা ন্যাশনালিটি আইরিশ মনে হয়, এটা হবে না, এটা ন্যাশনালিটি আইরিশ, এটা হবে না, সরি, বেলফাস্ট, হ্যাঁ আয়ারল্যান্ড, এটা হবে, এটা হবে। আর আমাদের বুঝতে হবে যখন আমরা কাউন্টি প্যারিশ আলাদা করে পাবো, তখন কিন্তু বেলফাস্ট যদি কাউন্টি লেখা থাকে, দেন কমা স্পেস আয়ারল্যান্ড, কারণ এখানে যেহেতু আলাদা করে কিছু লেখা নেই, আমি এখানে কমা দিচ্ছি না। তাহলে আর কি বাকি আছে আমাদের? বার্থডে, বার্থ প্লেস, এগুলো বাকি আছে। তাহলে 29 অক্টোবর 1827। আমি অনেক আস্তে বোঝাচ্ছি, কিন্তু এখানে এক ইমেজ করতে বেশিক্ষণ লাগার কথা না। এক ইমেজ করতে এখানে বেশিক্ষণ কিন্তু লাগবে না। আর তাহলে আমাদের এটা শেষ, লেফট সাইড এটা শেষ। এবার আমি রাইট সাইডের এই যে 19 নাম্বার, এটা আমরা পেজ 2 হিসেবে করব। তাহলে 19 নাম্বারের পেজ 2টা আমরা কোত্থেকে নিব? এখানে, এখান থেকে আমরা চুজ করি যে 19, এটা এখান থেকে আমাদের কি কি নিতে হবে? এখান থেকে আমাদের নিতে হবে এনরোলমেন্ট ডে, গিভেন নেম সারনেম, এটা তো আমরা লিখলামই প্রথমে, এনরোলমেন্ট ডেটাই আসলে এখানে লিখতে হবে। তাহলে আমরা নিচে যাই, এই যে নরা, ওটা এগুলো তো আমরা লিখলাম, এই যে এনরোলমেন্ট ডে, এটা ডেট থাকলেই ওটা এনরোলমেন্ট ডে। এই যে ইডে, এই যে ইডে এখানে লেখা আছে, ওটাই হচ্ছে এনরোলমেন্ট ডে, 8 অগস্ট 1918, মেবি 1918 বা 1918 এনরোলমেন্ট ডে। ওকে, এটা হয়ে গেল। এবার আমি আবার নিচে যাই, নিচে আবারও সেম পেলাম, তাহলে মিস নোরা ওয়েডেল, কোনো এলিয়াস নাম থাকলে যে এলিয়াস গিভেন নেম সারনেমে বসাতাম, কিন্তু নেই। তারপর আমরা যাব এই যে এইজ হচ্ছে সেম 28 অক্টোবর 1897, এটা 97, 1897, এটাও 1897। দেন বেলফাস্ট আয়ারল্যান্ড, সেম। আমি শুধু কন্ট্রোল ডি দিয়ে কপি পেস্ট করলাম, কিচ্ছু করতে হলো না আমার, এখানে আর কিছু নেই, এখানে আমি শুধু এটাই বসাবো, 8 অগস্ট 1918। এবার আমি নিচে 5 নাম্বারে যাব, 5 নাম্বারে গিয়ে আমি রেকর্ড শিট, এটা করতে হবে, কিন্তু এটা আমাদের করতে হবে না, এটা করতে হবে। তাহলে সারনেম ফার্স্ট,
সারনেম ফার্স্ট, তাহলে এখানে লিখছে যে যেহেতু সারনেম ফার্স্ট, এই ফার্স্টেরটাই হচ্ছে সারনেম, তাহলে নোরা ওয়েডেল, এইটা নোরা, এটা ওয়েডেল। হ্যাঁ, নাম্বার, এই নাম্বার যেটা আমি যেটা দেখিয়েছিলাম সার্ভিস নাম্বারের ক্ষেত্রে, এই যে এই নাম্বার হলে এটা কিন্তু কি, এটা কিন্তু সার্ভিস নাম্বার, সো এই নাম্বারটা হবে সার্ভিস নাম্বার 48874। হ্যাঁ, ব্রাঞ্চ, ক্যাটাগরি, সাব ক্যাটাগরি এগুলো নেই, স্টেশন এগুলো নেই, ফার্স্ট মেডিকেল, প্রাইভেট অ্যাড্রেস, ম্যাচ সিঙ্গেল, ডেট অফ এনরোলমেন্ট, এই যে ডেট অফ এনরোলমেন্ট 8/9/18 লেখা আছে, তাহলে 8/9/18 যা লেখা থাকবে তাই। হ্যাঁ, নেক্সট অফ কিন, নেম, অ্যাড্রেস, নিউট্রন, বেলফাস্ট। রিলেশনশিপ নেই, রিলেশনশিপ না থাকলে নেক্সট অফ কিন লিখবো না, এখানে হয়তো বা লেখা ছিল, এখন আছে কিনা জানি না। রিলেশনশিপ যদি না থাকে তাহলে কিন্তু নেক্সট অফ কিন লিখতে হয় না। Do not key next of kin if a relationship is not recorded. তাই এখানে যেহেতু রিলেশনশিপে কিছু নেই, সো আমি এটা, এই যে রিলেশনশিপ ব্ল্যাঙ্ক, সো আমি এটা লিখবো না, এখানে আর কিছু লেখার নেই, আর এটা তো হবেই না। এবার আমি পরবর্তীটাতে যাব। দেখেন এখানে কি কি লিখতে হচ্ছে, এখানে কোনো নাম্বার নেই, শুধু নোরা ওয়েডেল নাম। দেখেন বার্থ প্লেসে বেলফাস্ট, কাউন্টি দিল অ্যান্টি বেলফাস্ট, আমি একটু দেখি কাউন্টি, বেলফাস্টের কাউন্টি কি, অ্যান্ট্রিম, ANTRIM, গুগল কিন্তু অনেকটাই হেল্প করে দেয়। তাহলে এটা আমি লিখবো বার্থ প্লেসে, এই যে বার্থ প্লেসে বেলফাস্ট দিব, কমা দিব, স্পেস দিব, অ্যান্ট্রিম দিব, ANTRIM, অ্যান্ট্রিম। তারপরে এজ, এই যে এজ এখানে 20 ইয়ার্স, 20 ইয়ার্স। হ্যাঁ, এখানে যদি ডেজ থাকতো ডেজও কিন্তু আমরা দিতাম, বা ডেজের মাঝে মাঝে এখানে ডেজ না দিয়ে 20 মান্থ উপরে লিখে দেয় মান্থ, খেয়াল করতে হবে মান্থ লেখা থাকলে কিন্তু মান্থই লিখতে হবে। অকুপেশন, হ্যাঁ অকুপেশন তো আছে, মেডিকেল হিস্ট্রি না, অকুপেশন আছে, এটা আমরা দেখবো মেডিকেল হিস্ট্রিতে। এই যে অকুপেশন, ট্রেড অর অকুপেশন লিখতে হবে আমাদের। এখানে অকুপেশন কি লিখলো, এই যে অকুপেশনের ঘরটা খুঁজবো আমরা, এই এখানে জি ডি যা লিখলো তাই ডাব্লিউ। হ্যাঁ, কেএসসি, আর মনে হয় না এখানে কিছু আছে, নিচে আর কিছু নেই, আমরা এখানে দেখি আর কিছু আছে কিনা। আচ্ছা, এখানে এনরোলমেন্ট যদি লেখা থাকে তাহলে এই ডেটটা দিতে হবে, অ্যাপ্লাই বাই এর পরে। আচ্ছা, অ্যাপ্রুভ বাই এর পরে যে এনলিস্টেড দেওয়া আছে, এনরোলমেন্ট যদি দেওয়া থাকতো আমাদের এই যে এনরোলমেন্ট ডেতে লিখতে হতো এখানে ইতে, কিন্তু এখানে এনলিস্টেড দেওয়া আছে, কেটে দিয়ে এনরোলমেন্ট, এখানে দেখেন কেটে দিয়ে এনরোলমেন্ট লেখা, তাই ওটা এনরোলমেন্টে গিয়েছিল। হ্যাঁ, তারপরে এটা দেখি, এটা করতে হবে না, এটা করতে হবে না, যেহেতু এটাও আরেকটা মিলিটারি ইমেজ, এটা করতে হবে না। তাহলে নিচে যাব আমরা 7 নম্বরে আইডেন্টিফিকেশন। ওকে, এখানে লিখব মিস নোরা ওয়েডেল, এতক্ষণে আমরা জানি যে সারনেম কোনটা। আচ্ছা, পার্সোনাল নাম্বার, পার্সোনাল নাম্বার থাকলে কি হয়, রেজিমেন্টাল নাম্বার থাকতে হবে, পার্সোনাল নাম্বারও কিন্তু সার্ভিস নাম্বার না, এখানে নামের আগেও কমে আনে। ঠিক আছে,
29 October 1898. Place of birth Belfast. Belfast. এই যে এখানে নেক্সট অফ কি, কিন্তু কোনো রিলেশনশিপ নেই, এখানে রিলেশনশিপ দেখবেন নেই, সো এটা আমরা দিব না। এটা আমরা দেখবো পেজ 2টা আছে কিনা। এই যে এটা আছে, সো এটা আমাদের এখানে যা যা পাবো আমাদের কিন্তু কি করতে হবে, এখানে যা যা পাবো, যেমন আমি এখানে বার্থ প্লেস পেয়েছিলাম বেলফাস্ট, এখানেও কিন্তু একটা বার্থ প্লেস আছে প্যারিসের জন্য, যেহেতু লেফট সাইডে পেয়ে গেছি যে বার্থ প্লেস আমি না পাল্টাই, অকুপেশনও, ডেট অফ বার্থ, এই যে এখানে ডেট অফ বার্থ তাও লিখে ফেলেছিলাম, তো না পাল্টাই 29 অক্টোবর, যেহেতু ওখান থেকে লিখে ফেলেছি আর পাল্টাতে হবে না। নিচে গিয়ে এনরোলমেন্ট ডে, যে এটা ডেটটা লিখবো, শুধু নিচে গিয়ে এই ডেটটা এনরোলমেন্ট ডেটে লিখবো। কোথায় কি লিখছেন খুব সাবধান, কোনটাতে কি লিখছেন সেটা কিন্তু দেখে বুঝে শুনে লিখবেন, একটা জায়গায় লিখতে হবে, সেটা অন্য রোতে বসাই দিলে হবে না। আমি আবারও বলছি, কোন জায়গায় কি লিখবেন খুব খেয়াল করে লিখবেন। এনরোলমেন্ট ডে লিখছেন কিন্তু চলে যাচ্ছেন ডিসচার্জে, এরকম কিন্তু হবে না। ই ডে মানে এনরোলমেন্ট ডে, তাহলে কোনখানে অকুপেশনের জায়গায় অকুপেশন বসতেছে কিনা, বার্থ প্লেসের জায়গায় বার্থ প্লেসটা বসতেছে কিনা, খুব খেয়াল করে করে লিখবেন। আমি আরেকটা দেখাবো, আশা করি এতটুকুতেই বুঝে যাবেন। এই যে এটা যদি পাই, এটা হচ্ছে মিস, হ্যাঁ এটা পেলাম, ভালোই হলো। দেখেন এই নেম ইন ফুল আমি শুধু মিসটাই পেলাম, মিসই লিখলাম, কিন্তু সারনেম অ্যাট বার্থ ইফ ডিফারেন্ট, এটার নিচে যেটা পেলাম এখানে কিন্তু এগুলো লেখা যাবে না, যেহেতু এই সারনেম অ্যাট বার্থ ইফ ডিফারেন্টের নিচে পেলাম, সেটা এলিয়াস গিভেন হবে, এই এলিয়াস গিভেন এখানে ফ্লোরেন্স ওয়েড, হ্যাঁ এটা কিন্তু উপরে লেখা যাবে না, এইটা আপনারা এনে দিতে পারেন এখানে, যেহেতু ইউজুয়াল সিগনেচারে আমরা কিন্তু দেখি পেজ 2তে ওরা কিন্তু ইউজুয়াল সিগনেচারের কোনটা জানি, এই যে এটা গিভেন নেম সারনেম হিসেবে ওরা কিন্তু বলে দিল, তাই আমরা যেহেতু আমরা এই বাম পাশে পাইনি, সো ডান পাশে থেকে আমি এটা নিয়ে আসবো, তবে আগে বাম পাশেটাই আমি শেষ করি। এটা লিখলাম, তারপর নিচে যাব, এজ 21 ইয়ার্স, দেখেন YRS লেখা, আমরা এটা স্পেস দিয়ে লিখবো, 21 লিখে স্পেস দিয়ে YRS, ওইটা বড় হাতের হবে YRS, হ্যাঁ ইয়ার্স। তারপর হচ্ছে বার্থডে 15 অগস্ট, ডিকশনারিতে যতটুকু মান্থ লেখা আছে ঠিক ততটুকুই মান লিখতে হবে, 1897 শেষ। প্লেস এন্ড কান্ট্রি অফ বার্থ প্লেস লিখতে হবে, উইলিংটন, এটাও গুগল থেকে বের করতে হবে, কোয়েরিজ QUARY কোয়েরি ইংল্যান্ড মেবি,
উইলিংটন কোয়েরি ইংল্যান্ড। আচ্ছা, আর কিছু তো না, নিচে দিয়ে দেখতে হবে এনরোলমেন্ট ডেটা আছে কিনা, আর কিছু নাই, এখানে ক্যাটাগরি নাই। এখান থেকে এনরোলমেন্ট ডেটা লিখতে হবে, যেহেতু এখানে এনরোলমেন্ট ডে আছে কিন্তু কোনো কি নেই, ইয়ার নেই, ইয়ার না থাকলে নাই, 25 অক্টোবর, আর ইয়ার না থাকলে দিব না, ইয়ার থাকলে দিতাম, আর কিছু লাগবে না। ঠিক এভাবেই সিআইয়ের সাথে মিলিয়ে আপনাদের কাজটা করে দিতে হবে। আশা করি পারবেন, আর একবার করেন, একবার করে আমাকে অবশ্যই নক দিবেন, না করে সাবমিট দিবেন না, আমাকে নক দিলে আমি একবার দেখে নিব। আর অবশ্যই সেভ করবেন, কন্ট্রোল-S দিয়ে যদি সেভ না করেন বের হয়ে যান, সব কাজ কিন্তু চলে যাবে। অবশ্যই সেভ করে বের হবেন। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।